হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকের নতুন একটি রেসিপি আপনাদের শেয়ার করব, যার নাম হচ্ছে চিকেন পোলাও। তো চিকেন পোলাও নতুন কিছু পদ্ধতিতে আমি বানাবো। সাধারণত আপনারা দেখেছেন অনেক পদ্ধতিতে, তো এটি আমি নতুন কিছু রেসিপি আপনাদের শেয়ার করছি, যা ইউনিক, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো যথারীতি দেখতে পাচ্ছেন, চিকেন পোলাও বানানোর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখানে অলমোস্ট 300 গ্রাম মতন আছে, কিন্তু আমি কিছু রেড স্পিনাচ নিয়েছি, যেটা অলমোস্ট 300 to 400 গ্রাম মতন আছে। আর কিছু অনিয়ন স্লাইস আছে, কিছু গ্রিন চিলি স্প্লিট করা আছে। আর পোলাও বানানোর জন্য অতি অবশ্যই কিছু চাউল দরকার, বাসমতি রাইস, যেটা আমি সোক করে রেখেছিলাম 2 ঘন্টা। আর যেগুলি ঘরের বেসিক ইনগ্রিডিয়েন্টস হয়, মশলাপাতি, সল্ট, জিরা পাউডার এবং টার্মারিক পাউডার, আর জিঞ্জার গার্লিক পেস্ট। আমি ফ্রেশ টমেটো নেই, তাই টমেটো পিউরি ইউজ করব। আর সাথে আছে সানফ্লাওয়ার অয়েল, যেটা এই রেসিপি পারপোজে ইউজ করব আমি। চাইলে আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারেন, যথারীতি আপনার কাছে অ্যাভেলেবেল যেটা থাকবে, যেটা সুবিধা হবে, ঘরোয়া হবে, সেটাই করবেন। আমি আমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেই হিসাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন আসুন যথারীতি প্যানে চলে যাওয়া যাক। সো এখানে আমি একটা প্যান নিয়েছি, গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, কিছু সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। অয়েলটা গরম হয়ে আসতেই আমি কিছু গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিয়েছি, আর কিছু জিরা দিয়েছি, দুটো এলাচি দিয়েছি, ছোট এলাচি, এবং লং 2 পিস, এরকম কিছু গোটা গোলমরিচ। বাস, এবার আমি উপর থেকে কিছু অনিয়ন দিয়ে নেব। অনিয়নগুলো ততক্ষণ আমি সাথে করবো যতক্ষণ না হালকা লাল হয়ে আসছে, হালকা ব্রাউন বলে। তো চলুন, যতক্ষণে ব্রাউন হয়ে আসছে ততক্ষণ ফিরে আসতে আবার। তো যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের বলা অনুসারে আমি বলেছিলাম অনিয়নটা ব্রাউন হয়ে আসলে, হালকা ব্রাউন হয়ে আসলে আমি চিকেনগুলো ঢেলে দেবো। আর অনিয়নটা যেহেতু হালকা ব্রাউন হয়ে আসছে, আমি উপর থেকে এই 300 গ্রাম চিকেন ঢেলে নিলাম। এবার কিছু ফায়ারটাকে আমি স্লো করে কিছু স্পাইস হালকা করে ঢেলে নেবো, যেমন টার্মারিক পাউডার, কিছু রোস্টেড কিউমিন পাউডার, এবং 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন সল্ট দিয়ে নিচ্ছি। এবার এটাকে সাঁতলে নেবো বেশ কিছুক্ষণ, মিনিট 5-এর মতন। এবার সাঁতলে নিয়ে আমি উপর থেকে কিছু ক্যান টমেটো দিয়ে নেব। চলুন 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে। তো চিকেনের লুক কিছুটা এরকম দেখতেই পাচ্ছেন। এবার আমি উপর থেকে কিছু টমেটো পিউরি দিয়ে দিলাম। আরও 5 মিনিট এভাবে সাঁতলে নেব। পাঁচ মিনিট সাঁতলানোর পরে আমি 5 থেকে 7 মিনিট সাঁতলানোর পরে আমি উপর থেকে যে রেড স্পিনাচ বা লাল শাক যেটাকে বলে, সেটা আমি উপর থেকে দিয়ে দেবো। 5 মিনিট পরে আবার ফিরে আসছি, চলুন। তো আপনাদের বলা অনুসারে ততই দেখতে পাচ্ছেন 5 মিনিট থেকে 6 মিনিট হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ টমেটো দেওয়ার পরে ভুনে নিয়েছি। তো ভুনে নেবো, টমেটো দিয়ে পেকে গেছে, তো উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এবার আমি উপর থেকে রেড স্পিনাচগুলো দিয়ে নেবো। ফায়ারটা একটু স্লো করে নেবো। এবার আমি হালকা হাতে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট। স্পিনাচ ঢালার পরে আমি হালকা হাতে নাড়িয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন স্পিনাচগুলো মজে গেছে। এবার আমি উপর থেকে স্প্লিট করে রাখা গ্রিন চিলিগুলো কেটে রেখেছিলাম, যে 5 থেকে 6 নম্বর, সেটা ঢেলে দিলাম। আর কিছু সামান্য টার্মারিক পাউডার, অলমোস্ট 1 টিস্পুন টার্মারিক পাউডার দিলাম, এবং অলমোস্ট 1 টিস্পুন কিউমিন পাউডার আবার দিলাম, ঠিক আছে। আর সামান্য কিছু নুন, এটা হাফ টিস্পুন মতো নুন দিলাম। এবার মিনিট 2 থেকে 3-এর মতন এটাকে ভুনে নেব। তো মিনিট 3 হয়ে গেছে, আমি ভুনে নিয়েছি শাকটা ঢালার পরে, বা আমি উপর থেকে যে মশলা ঢালাবো। এবার আমি উপর থেকে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, সেটা আমি উপর থেকে ঢেলে নেবো।
এবার ভালো করে আমি মিক্স করে মিনিট 7 থেকে 8 মিনিটের মতন এইভাবে আমি কুক করে নেব। অলমোস্ট 60% টু 70% চাউলটাকে এইভাবে হালকা হাতে হালকা ফায়ার রেখে কুক করে নেবেন। এইভাবে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে কি লিড লাগিয়ে দম লাগাতে হবে। মিনিট 8 থেকে 10 মিনিটের মতন দম লাগাতে হবে। যাই হোক, আমি মিনিট 10 পরে আবার ফিরে আসছি। আর এই স্টেজে আপনাদের যদি অবশ্যই একটা টিপস বলে দিই, যখনই আপনারা চিকেন পোলাও বানাবেন, সেটা যে কোনো রেসিপি হোক, যে কোনো পদ্ধতি, চিকেন পোলাও, মটন পোলাও বা ভেজিটেবল পোলাও, অতি অবশ্যই পোলাও বানানোর সময় আপনারা যখন চাউলটা ঢালবেন, চাউল ঢালার উপরে অলমোস্ট উপরে কিছুটা 1 ইঞ্চির মতন জল লাগবে। যতক্ষণ না চাউলটা কুক হয় তার জন্য 1 ইঞ্চি উপরে জল লাগবে। তো সেই হিসাবে জল রাখলে পরে দমটা ঠিকঠাক লাগবে এবং চাউলটা বেশ ফুটে উঠবে। তো আমি উপর থেকে কিছুটা জল ঢেলে নিয়েছি, যেটা চাউল থেকে কিছুটা 1 ইঞ্চির মতন, অলমোস্ট 1 ইঞ্চির মতন পুরো জল রেখেছিলাম। তো চলুন, এইটা বলার জন্য আমি ফোনটা ধরলাম। তো চলুন ফিরে আসতে হবে 5 মিনিট পরে আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, আপনাদের বলার অনুসারে যতটুকু 10 মিনিট আমি চাউলটাকে এভাবে হালকা জল দিয়ে বয়েল করে নিয়েছি। অলমোস্ট 65% কুক হয়ে গেছে। এবার ফায়ারটাকে আমি স্লো করে নেব। একবারে স্লো ফায়ার বা একবারে স্লো করে লিড লাগিয়ে দম লাগিয়ে দেবো। 10 মিনিট থেকে 12 মিনিট আমি অলমোস্ট 12 মিনিট থেকে দম লাগিয়ে এভাবে মিডিয়াম ফায়ারে রেখে দেব। আপনাদের সাথে আবার 12 থেকে 14 মিনিট পরে ফিরে আসছি আপনাদের সাথে। ততক্ষণে পোলাওটা রেডিও হয়ে যাবে। আর অতি অবশ্যই আপনারা এই স্টেজে সল্টটা লিড লাগানোর পরে বা দম লাগানোর আগে অতি অবশ্যই আপনারা সল্টের মাত্রাটা চেক করে নেবেন। সল্ট যদি কম ফিল হয় তো অতি অবশ্যই সল্ট দিয়ে মিক্স করে নিয়ে তারপর লিড লাগিয়ে দম লাগাবেন। তো ফ্রেন্ডস, যথারীতি আপনাদের বলা অনুসারে মিনিট 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। দম লাগিয়েছিলাম, সেটাকে আমি রেখে দিয়েছিলাম আরও 15 মিনিট এইভাবে ফায়ারটাকে অফ করে। তো ফায়ারটাকে অফ করে 15 মিনিট টাকার কারণে দমটা যাতে পরিপক্কভাবে হয়ে ওঠে, চাউলটা যেন পরিপক্কভাবে ফুটে ওঠে, সেটাই শো করবো আপনাদের সামনে এই মুহূর্তে। তো চলুন যথারীতি লিডটা হাঁটিয়ে নিই এবং শো করছি আপনাদের সম্মুখে। দেখুন, যথারীতি আমার চিকেন পোলাও উইথ রেড স্পিনাচ বা লাল শাক দিয়ে চিকেন পোলাও রেডি হয়ে গেছে। তার এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। অসাধারণ লুক, ঠিক আছে। তো চলুন এবার আমরা প্লেটিং করে আপনাদের সম্মুখে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন চাউল পুরো খিলে আছে। চলুন তবে প্লেটিং করে ফিরে আসছি আপনাদের সম্মুখে আমি। তো যথারীতি দেখতে পাচ্ছেন আমি প্লেটিং করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, স্কোয়ার বলা প্লেটের মধ্যে চিকেন পোলাওটা ঢেলে গার্নিশ পারপোজে আমি কিছু না হালকা বেরোনো অনিয়ন এবং কিছু করিয়েন্ডার চপ দিয়ে এভাবে প্লেটিং করে আপনাদের সম্মুখে পরিবেশন করলাম। আর খেতেও অসাধারণ আছে। আমি ইতিমধ্যেই টেস্ট করে নিয়েছি, 1 টিস্পুন টেস্ট করে আপনাদের সঙ্গে বলছি। আর যদি কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই এভাবে ঘরে বানিয়ে রেড স্পিনাচ চিকেন পোলাও আপনারা বানিয়ে নেবেন। অতি সুস্বাদু এবং অতি ইউনিক একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করে আমাকে সমবেদনা জানাবেন, যাতে আমি নেক্সট কোনো রেসিপি আবার আপনাদের সঙ্গে ভালোভাবে তুলে ধরতে পারি। যাই হোক, আজকের মধ্যে এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো টাটা। নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা ফ্রেন্ডস।